নমস্কার, সালাম ও আদাব জানিয়ে আমি প্রীতি শেখ গায়েন আবৃত্তির ডালি নিয়ে উপস্থিত হলাম। আবৃত্তি অভয়া। লেখক আপনার আমার প্রিয় অনপ্যাসিভিয়ান বন্ধু উৎপল হাজরা। বাবা, মা, ঠাকুমা সেই ছোট্ট থেকে আমাকে বলতো, ভালোভাবে চলবে, সত্য কথা বলবে, অন্যায় করবে না, প্রতিবাদী হবে, পরিবারের মুখ উজ্জ্বল করবে, মন দিয়ে পড়াশোনা করবে, তোমাকে যে সমাজের একজন হতে হবে। সময়কে বাই বাই করতে করতে সময় এসেছে। ভালোবাসার গভীর থেকে বাবা মাকে যে কথা দিয়েছে, আজ পালন করার সময়। বাবা, ও বাবা, তোমাদের তো সব কথা শুনেছি, বলো না একবার ভালো মেয়ে, তোমার মুখ থেকে একবার শুনি আমার লক্ষ্মী। কথাটা আমাকে দেয় শান্তি, জাগায় প্রেরণা। ও বাবা, একটি বার বলো না। জানো বাবা, তোমাদের সব কথা মেনেছি, আর তাই আমি দেশবাসীর কাছে নতুন নামে ভূষিত হয়েছি। বাবা, মাকে বলো আজ থেকে নতুন নামে ডাকতে। না না, আমাকে আগে একটা চকলেট দাও, সেই আগের মতো মাথায় হাত বুলিয়ে দাও, তাহলেই বলবো সেই নামটা। জানো তো বাবা, একটা একটা করে দুর্নীতির প্রতিবাদ করেছি, রুখে দাঁড়িয়েছি ভয়ঙ্কর পরিস্থিতির সামনে। তাই তো আদর আপ্যায়নে দলবদ্ধ হয়ে কালো কালিতে লিখে দিল, তুমি আমাদের অভয়া। এক প্রতিবাদী কণ্ঠ, সত্য প্রতিষ্ঠার জ্বলন্ত দীপশিখা, তুমি অভয়া। বাবা, সহপাঠীদের বলো, মনের আয়নাটা একবারের জন্য হলেও যেন মুছে নেয়। জানো বাবা, ওদের দলে নাম লেখালে আজ আমার নামটা অভয়া নয়, হতো অনন্যা। আজ দৃপ্ত কণ্ঠে বলছি, দেশবাসীর জন্য আমি বড় স্বপ্ন হয়ে উঠতে চেয়েছিলাম। সুস্থতা, মায়া, মমতা, ভালোবাসায় সুস্থ করে তুলতে চেয়েছিলাম। না না, হলো না, চেষ্টা করেও পারলাম না। শুধু তোমাদের দেখিয়ে গেলাম ফাঁকা একটা নির্জন পথ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, মনের আয়নায় একবার মুখ দেখো, চোখের জল ফেলো না, রক্তে পথ ভিজিও না। নির্জন ফাঁকা পথে একটা শক্ত প্রতিবাদ গড়ে তোলো। অভয়া নামটা আর কারোর রেখো না, আর কারোর রেখো না। প্রিয় দেশবাসী, মেরুদণ্ড শক্ত করো, জীর্ণ বিবেক ভেঙে চুরে তৈরি করো একটা মানবতাপূর্ণ বিবেক। নমস্কার।